বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা আমাকে একটু বলো যে তোমরা এখন ঠিক একবার ঠিক শুনতে পাচ্ছ কিনা। যদি শুনতে পাও অবশ্যই জানাও যে ভাই অল ক্লিয়ার, আর সাথে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর আজকে যে ক্লাসটি আমরা নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের 10 থেকে 12 বছরের পড়ুয়া একটা টপিক, তাই না? আমরা সবাই কিন্তু আমাদের স্কুল জীবনে, আমাদের কলেজ জীবনে আমরা কিন্তু এই প্রিপোজিশনের ব্যবহার করেছি। এই প্রিপোজিশনের ব্যবহার পড়ার পরও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না, আমরা সঠিকভাবে আনসার করতে পারি না। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ আমরা বিভিন্ন বই থেকে, বিভিন্ন নোট থেকে আমরা কি করে যাচ্ছি, আমরা জাস্ট মুখস্থ করে যাচ্ছি, ব্যবহার খালি শিখেই যাচ্ছি, বাট এদের অ্যাপ্লাই করতে পারি না, তাই না? ওকে, সেজন্যই আমরা মাত্র 3টি ক্লাসে প্রিপোজিশনের A to Z শেষ করব। এই লক্ষ্যে আমরা আজকে প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমরা প্রত্যেকে আমাকে একটু জানাও যে তোমরা মেনশন করেছে কিনা, কারণ আজকের ক্লাসের পিডিএফটা তোমাদের পেতে হবে। আমি তোমাদেরকে বলবো খাতা কলম নিয়ে বসার দরকার নাই, তোমার পুরো মন, তোমার পুরো যেটাকে বলে একবারে ফুল কনসেন্ট্রেশন এটা নিয়ে ক্লাসে বসো, ইনশাল্লাহ অনেক অনেক ভালো করতে পারবা। এইখানে প্রিপোজিশন নিয়ে যত ভয় ছিল সব ভয় কেটে যাবে। সো আমরা আজকে প্রথম ক্লাস শুরু করছি। আমার বিশ্বাস তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমাদের এই 3টি ক্লাসে প্রিপোজিশনের যত ব্যবহার তোমরা শিখেছো, শেখার পাশাপাশি তোমরা সেগুলো অ্যাপ্লাইও করতে পারবে ইনশাআল্লাহ। তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে অনেকেই বলবে যে ভাইয়া রুল তো পারি কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। হ্যাঁ, এই জন্য আজকের ক্লাসে 2টা জিনিসের সংমিশ্রণ রয়েছে। নাম্বার 1 রুল রয়েছে, নাম্বার 2 সেটা হচ্ছে কি আমাদের প্র্যাকটিস রয়েছে। সেজন্য তোমাকে আজকের ক্লাসটি একেবারে শেষ পর্যন্ত করতে হবে। আর যারা অলরেডি ক্লাসে জয়েন করেছে সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, এইটা তুমি স্কুল জীবন থেকে পড়ে আসছো, তারপরে তোমার ভুল হচ্ছে ক্লাস 6 থেকে, ক্লাস 1 থেকেও আমরা পড়েছি। হ্যাঁ, মনে আছে? আই রিড ইন ক্লাস 5 পড়ছো, মনে আছে? তোমরা কিন্তু পড়ে আসছো, তারপরে তোমাদের এগুলো ভুল হচ্ছে। নো প্রবলেম, আমি তাহলে আলোচনায় চলে যাই। প্রথমত আমি তোমাদেরকে যেহেতু একবার বেসিক থেকে পড়াবো, বেসিক থেকে একবারে অ্যাডভান্স মানে পুরো A to Z পড়াবো ইনশাআল্লাহ। সেই জন্য আমরা প্রিপোজিশন কি সেটা জানবো। প্রথমতই তোমাদেরকে আমি একটু খেয়াল করে দিতে চাই, সেটা হচ্ছে প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি মানে কি ভাইয়া? পূর্বে। আমরা জানি প্রি মানে হচ্ছে কি পূর্বে, প্রি মানে হচ্ছে পূর্বে। আর পজিশন মানে হচ্ছে অবস্থান। পজিশন মানে কি? অবস্থান। তার মানে প্রিপজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান এটা তো বুঝতে হবে। এটা কি জরিনার পূর্বে অবস্থান করে, নাকি সকিনার পূর্বে অবস্থান করে, নাকি হচ্ছে নাউনের পূর্বে অবস্থান করে? অবভিয়াসলি মাথায় রাখতে হবে প্রিপজিশনের অবস্থান হচ্ছে নাউনের পূর্বে। কার পূর্বে? নাউনের পূর্বে। তাহলে মাথায় রাখবা প্রিপজিশন মানে হচ্ছে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসবে, সেটাকেই বলবো আমরা প্রিপজিশন। এখন কথা হচ্ছে ভাইয়া প্রিপজিশন কোনগুলো, প্রিপজিশন কত প্রকার? আসলে এই ধরনের প্রশ্ন তোমাদের কখনো আসেনি, এই জন্য তোমরা কখনো ভালোভাবে শিখোনি। আসলে মনে রাখবা প্রিপোজিশনের 4টা প্রকার রয়েছে। নাম্বার 1 সিম্পল প্রিপোজিশন, একটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন, তারপরে হচ্ছে ডাবল প্রিপোজিশন, আর হচ্ছে ডিসগুইসড প্রিপোজিশন। ওকে, সো আমরা যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে প্রিপোজিশনের 4টা প্রকার: সিম্পল, কম্পাউন্ড, ডাবল এন্ড ডিসগাস্ট। সো এখানে আমরা 4টা প্রকার পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলি কি কখনো আমাদের এসেছিল? না, তোমরা অনেকেই ছোটবেলায় প্রিপোজিশন পড়েছো, বাট এদের যে প্রকারভেদগুলো, এই প্রকারভেদগুলো পড়ো নাই। সো আমি যেহেতু তোমাদেরকে একবার বেসিক থেকে পড়াবো, এই জন্য আমি তোমাদেরকে একটু চেনানোর কাজটা করে দিচ্ছি, আর কিছু না, শুধু চিনিয়ে দিব, আর কিছু না। দেখো, যে সকল প্রিপোজিশন মূলত একটি শব্দ দিয়ে গঠিত সেটা সিম্পল। যেমন দেখো, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি আফটার, অ্যাবাভ, এট, বাই, অন, অফ, ও ডাবল অফ, ফ্রম, থ্রু, উইথ। এগুলা কি ভাইয়া একটা দিয়ে গঠিত, এই জন্য এদেরকে বলে সিম্পল প্রিপোজিশন। সো একেবারে মানে বলবো না যে এখন ক্লাসের মধ্যে তুমি কি করো, নোট করো, শুধু হচ্ছে এই ওয়ার্ডগুলো লিখে রাখতে পারো, মানে যে প্রিপোজিশনগুলো সেগুলো লিখতে পারো। সেগুলো হচ্ছে আফটার, অ্যাবাভ, এট, বাই, অন, অফ, ফ্রম, থ্রু, উইথ। এগুলো হচ্ছে কি? ইয়েস, এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। ওকে,
দ্বিতীয়ত আসো সিম্পল প্রিপোজিশনের পরে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড মানে কি রে ভাই? কম্পাউন্ড মানে হচ্ছে কি হবে? যুক্ত হবে। কি হবে? সংযুক্ত হবে। ঠিক আছে, এরা হচ্ছে কি জানো? দোকলা। দোকলা, দে আর নট একলা। একলা মানে সিম্পল, অন, অ্যাট, বাই, উইথ। ঠিক আছে, আর কম্পাউন্ড মানে হচ্ছে দোকলা, সে আবার একা থাকতে পারে না, সে দোকলা বা তোকলা হয়। ঠিক আছে, যেমন দেখো অ্যাবাউট, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? অন, বাই, আউট। আবার বিফোর, বাই, ফোর। beside, by side, along, on, long, behind, behind, between, by, to, in। এগুলো কখনো আসার কথা না, তোমাদের জাস্ট জেনে রাখা ভালো, এর বাইরে কিছু না। ঠিক আছে ভাই, এগুলো জানি তাও নোট করব? আলেয়া বলছে না, এগুলো নোট করার দরকার নাই, এগুলো নোট করা দেন, এগুলো জাস্ট আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো মনে রাখবা, সিম্পল মানে কি? একটা। আর কম্পাউন্ড মানে কি? দোকলা, হ্যাঁ, তারপর থোকলা মানে তিনটা চারটা এরকম হয়। আর ডাবল মানে কি? দুইটা হবে। যেমন আমরা দুইটা জানি, ইন টু। ইন আবার কি? টু। টু একটা আলাদা প্রিপোজিশন, মনে রাখবা। সিম্পলে সিম্পলে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন সেটা ডাবল। সিম্পলে সিম্পল, যেমন ইন সিম্পল, টু সিম্পল, দুইটা কি হয়েছে? একত্র হয়েছে, দ্যাট মিন্স ইন টু। আপ, অন, আপ সিম্পল, অন সিম্পল, দুই সিম্পলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কি হয়ে গেল? ডাবল হয়ে গেল। আর অন টু, অন এবং টু এগুলা কি ভাইয়া? হ্যাঁ, সিম্পলে সিম্পলে যখন আবদ্ধ হয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হোক আর যে বন্ধনেই আবদ্ধ হোক, সেখানে কি হয়ে যাবে? সেখানে অবশ্যই মাথা রাখতে হবে ডাবল হয়ে যাবে। ভাইয়া এগুলা আসে না, জাস্ট একটু দেখাইলাম। লাস্ট যেগুলো আসলে হ্যাঁ ছদ্মবেশী, চোরা চোরা চোরা, এই বলে না, এই চোরা এদিকে আয়। ঠিক আছে, এরা হচ্ছে লুকায়িত থাকে। যেমন দেখো, হি কেম অ্যাট 7 o'clock। দেখো ভাইয়ারা, এটা অনেকে হয়তো নতুন জানো, বাট একটু লিখে রাখো, জেনে রাখো। এই যে দেখো 7 o'clock, এই ওটা মানে হচ্ছে অফ। আবার দেখো দ্য বেবি ইজ ফাস্ট asleep, এখানে আ মানে হচ্ছে অন। আবার দেখো সুগার সেলস আ কিলো, এই কিলো মানে হচ্ছে পার। আবার দেখো দ্য কিং ওয়েন্ট আ হান্টিং, ওয়েন্ট আ হান্টিং মানে অন হান্টিং। তাহলে দেখো এগুলো হচ্ছে ছদ্মবেশী, এরা কি করে? ছদ্মবেশী, লুকিয়ে লুকিয়ে থাকে। ঠিক আছে, তো যাই হোক, এই জিনিসগুলো আমাদের একটু বেসিক জানার কথা, এই জন্য হচ্ছে আমরা কি ইয়েস আমরা জেনে নিলাম। তাহলে দেখো প্রথম বললাম কি? সিম্পল মানে সিঙ্গেল। তারপর আমরা মিঙ্গেল। মিঙ্গেল মানে কি? যেটা দুইটা, ডাবল ডাবল। তাহলে প্রিপোজিশন আমাদের যে কাইন্ডস রয়েছে, প্রকার রয়েছে, নাম্বার 1 সিঙ্গেল সিম্পল, নাম্বার 2 ডাবল বা কাপল, ডাবল বা কি? কাপল বা মিঙ্গেল, যেটাই বলো। কম্পাউন্ড মানে কি? সিঙ্গেলও না, হ্যাঁ সিঙ্গেল না, কিন্তু ডাবলও হইতে পারে, আবার ট্রিপলও হইতে পারে, তিনটা দিয়ে হইতে পারে। আর আরেকটা হচ্ছে ছদ্মবেশী। কি ভাইয়া? ছদ্মবেশী। সো এগুলো ভাইয়া আমাদের এখন আপাতত জানার দরকার নেই। ঠিক আছে, এগুলো আমাদের জানার দরকার নেই। ওকে, আসো। সো তোমরা যারা এতদিন খুব ভয়ে ছিলা, এতদিন তোমরা যারা হচ্ছে খুব 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 ভয়ে ছিলা যে আসলে আমাদের প্রিপোজিশনের সঠিক যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা আমাদের জানা হয় নাই, তাদের জন্য এই যেই ক্লাসটি। সো আসো আমরা তাহলে একটু জানার চেষ্টা করি। সবাই আসো। এই যে ধরো তুমি, হ্যাঁ তুমি বা তোমার জামাই, এই যে সরি কি বলতেছি, তোমার জামাই কেন, ধরো তুমি, এখানে একটা মানুষ, ছেলে মেয়ে যেটাই হোক ধরে রাখো, তুমি আছো। ঠিক আছে, আসো আমরা একটু নিজেরা চেষ্টা করি। ওকে, নিজেরা চেষ্টা করি। দেখো এখানে মানুষ আছে, এই মানুষটা ধরো তুমি বা আমি, তুমি অথবা কি আমি। এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমরা যে বিষয়টা মাথায় রাখবো, যে জিনিসটা মাথায় রাখবো, সেটা হচ্ছে, দেখো ভাইয়ারা তোমাদেরকে বুঝাই, কিভাবে বুঝাবো। এখানে ধরো এটা একটা টেবিল, এটা একটা কি? টেবিল মানে টেবিল। এই যে এটা একটা টেবিল, ধরো গোল, এটা একটা কি ধরলাম? টেবিল। এটাকে প্রথম ধরলাম কি? টেবিল। মাথায় রাখবা, এটাকে যদি আমি টেবিল ধরি, এটা হচ্ছে কি? টেবিল। এই টেবিলের সাথে যখন লাগালাগি অবস্থায় থাকবে, লাগালাগি অবস্থায় থাকবে, এটা ধরো টেবিল, এটা আবার বোতল ধরো না। ঠিক আছে, এটা টেবিল, এই টেবিলের উপরে লাগালাগি কলমটা রয়েছে। আচ্ছা কলমটা না, মোবাইলটা দেখাই। হ্যাঁ, মোবাইলটা রয়েছে লাগালাগি অবস্থায়।
মনে রাখবা যখন কোনো বস্তুর উপরে আরেকটা বস্তু লাগালাগি অবস্থায় থাকে তখন সেটা হচ্ছে অন বসে, সেটা হচ্ছে কি অন। অথবা ধরো হচ্ছে এটা একটা মাথা, এটা আমাদের কি মাথা, এই যে এটা আমাদের মাথা, এই মাথাতে ক্যাপ, আমরা যখন ক্যাপ পরি এটা কি উপরে থাকে না লাগালাগি অবস্থায় থাকে? বুঝো সবাই বুঝো, আমরা কিন্তু ঢুকে যাচ্ছি মেইন পড়ায়, সবাই একটু মনোযোগ দিও। ওকে, তাহলে খেয়াল করে দেখো এই যে মাথা, এই মাথায় যখন লাগালাগি অবস্থায় থাকবে, কি থাকবে ভাইয়া? লাগালাগি অবস্থায় থাকবে। যে মাথায় ক্যাপ থাকে, এই যে আমার প্রিয় ভাইয়ার মাথায় যে ক্যাপটা, এটা কি উপরে উঠে আছে নাকি লাগালাগি অবস্থায় আছে? লাগালাগি অবস্থায় আছে। মনে রাখবা লাগালাগি মানে অন, লাগালাগি মানে কি অন। তাহলে মনে রাখতে হবে লাগালাগি মানে কি ভাইয়া? অন। যেমন দ্য ক্যাপ ইজ অন মাই হেড, দ্য ক্যাপ ইজ অন মাই হেড। হ্যাঁ, তাহলে দেখো কি বুঝালাম। ধরো এই যে আমার মাথায়, এই লোকটার মাথায় কি আছে ভাইয়া? এই লোকটার মাথায় একটা ক্যাপ আছে, এই ক্যাপটা কি অবস্থায় আছে? লাগালাগি অবস্থায়। তাহলে কি হবে? দ্য ক্যাপ ইজ অন মাই হ্যান্ড। তাহলে দ্য ক্যাপ, ধরো এই ক্যাপটা কার? হেড, হেড হচ্ছে কি মাথা, তার মানে ক্যাপটা কি হেডের উপরে লাগালাগি অবস্থায় আছে। আর লাগালাগি অবস্থা থাকলে আমরা তখন কি ইউজ করব? অন ইউজ করব। শেষ। এটা হচ্ছে এইখানেই আমাদের কি শেষ। এরপরে আসো দেখো পরবর্তী দুইটা বিষয় আছে। উপরে থাকলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে অ্যাভাব। দেখো অ্যাভাব আর হচ্ছে কি অ্যাভাব। দেখো উপরে কিন্তু লাগালাগি অবস্থায়, সেটা হচ্ছে কি অন। আর যখন এই মানুষটার আরেকটু উপরে, ধরো আমাদের মাথার উপরে, তোমাদের মাথার উপরে এখন তো অনেক গরম তাই না? তোমাদের মাথার উপরে এখন কি কি চলতেছে বলো তো? কি ঘুরতেছে তোমাদের মাথার উপরে? এখন কি ঘুরতেছে? ফ্যান ঘুরতেছে। কি ঘুরতেছে এখন? সবার মাথার উপরে কি ঘুরতেছে? ধরো ফ্যান ঘুরতেছে, ফ্যান ঘুরতেছে। কি ঘুরতেছে? ফ্যান ঘুরতেছে। তো এই যে খেয়াল করে দেখো, ফ্যানটা কি তোমার মাথার লাগালাগি অবস্থায় ঘুরতেছে না একটু উপরে ঘুরতেছে? বলো বলো বলো, সবাই বলো। ইয়েস, এই যে ফ্যানটা তোমার উপরে ঘুরতেছে, ফ্যানটা তো তোমার নিচে ঘুরতেছে না। অনেকে বললো ভাইয়া যখন বেশি গরম হয় তখন তো অনেকে আবার, আচ্ছা যাক বললাম না, লাইনটা বললাম না, ঠিক আছে। তাহলে ফ্যান তো আর নিচে কি করে না, ঘুরে না। এটা কোথায় ঘুরে? এটা হচ্ছে উপরে ঘুরতেছে। কি ঘুরতেছে? উপরে ঘুরতেছে। লাগালাগি অবস্থায় নাকি একটু উপরে? একটু উপরে। তাহলে মাথায় রাখতে হবে যখন দেখবা লাগালাগি অবস্থা না হয়ে একটু উপরে ঘুরবে বা উপরে অবস্থান করবে, তখন হচ্ছে অ্যাভাব। তখন কি হবে? অ্যাভাব। তখন অ্যান্সার হবে কি? অ্যাভাব। তাই দেখো লাগালাগি অবস্থায় কি অন, একটু উপরে, লাগালাগি অবস্থা না কিন্তু একটু উপরে, সেটা হচ্ছে কি অ্যাভাব। ব্যাপারটা বুঝছো? তাহলে কি সবাই বুঝছো? এবার আসো, এখন কথা হচ্ছে যেমন দেখো দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, আমার মাথার উপরে কি ঘুরছে? ফ্যান ঘুরছে। লাগালাগি অবস্থায় না। মনে রাখবা লাগালাগি মানে অন, আর একটু উপরে লাগালাগি অবস্থায় নাই মানে অ্যাভাব। কিন্তু কি আছে? উপরেই আছে। এইবার আরেকটা কনফিউশন আছে ভাইয়া, ওভার। এখন আসো মনে রাখবা তোমার মাথার উপরে লাগালাগি অবস্থায় হচ্ছে অন, একটু উপরে বুঝালে কি অ্যাভাব, কিন্তু কি আছে? হ্যাঁ স্থির আছে। বাট ধরো একটা পাখি, একটা কি পাখি, আমি তো পাখি আঁকা ভুলে গেছি রে। ধরো একটা পাখি কি হচ্ছে? উড়ে যাচ্ছে, তোমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এমন না যে তোমার পায়ের নিচ দিয়ে উপরে গেছে, উড়ে গেছে না। এই পাখিটা কি হচ্ছে? তোমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। তার মানে তুমি এখন তো বলো ভাইয়া আপনি তো একটু আগে বললেন লাগালাগি অবস্থায় অন, উপরে গেলে অ্যাভাব। আবার ওভারটা কি? মনে রাখবা ওভারটা হবে উপরে, বাট সে কি করতেছে? সে চলমান। সে হচ্ছে কি চলমান। দেখো এই যে ফ্যান, এই যে ফ্যানের কথা বললাম, ফ্যানটা কি একবার এইখানে যাচ্ছে, একবার ওইখানে যাচ্ছে, একবার তোমার রুমে যাচ্ছে, একবার তোমার বাবার রুমে যাচ্ছে, একবার তোমার মায়ের রুমে যাচ্ছে, নাকি সে ফিক্সড? ফ্যান কিন্তু এক জায়গায় ফিক্সড থেকে ঘুরতেছে। বাট পাখি, পাখি কিন্তু কি এক জায়গায় থাকে না, সে একবার পশ্চিমে যায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে মনে রাখবা যদি স্থির থাকে উপরে কিন্তু স্থির, সেটা হচ্ছে কি অ্যাভাব। উপরে কিন্তু অস্থির,
অস্থির। ওয়াও, অস্থির হলে সেটা কি? ওভার। বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারছি? সবাইকে বুঝাইতে পারছি? ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ, তার মানে এভাবে তোমরা মনে রাখতে পারো, লাগালাগি অন, একটু উপরে অ্যাভাব, এটা উপরে ওভার, কিন্তু এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে অস্থির। ডান ডান। আসো, যেমন আমরা যদি বলি এক্সাম্পল দেই, সেটা কি হয়? দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। দেখো সব আমার মাথার উপরে, মাথার উপরে এই যে লাগালাগি অবস্থায়, লাগালাগি অবস্থায় অন, একটু উপরে ওভার, ধর এটা ফিক্সড, বাট এভাবে ঘুরতেছে, অস্থির। তাহলে স্থির হলে অ্যাবাব, আর অস্থির হলে ওভার। বুঝাইতে পারছি? আশা করি এই তিনটা তোমরা বুঝতে পেরেছো। দেখো তোমরা কিভাবে পড়েছো, কিভাবে শিখছো আমি জানি না, বাট এভাবে পড়ে ইনশাল্লাহ ভালো হবে। এইবার আসো পরেরটা। এখন কথা হচ্ছে, ইয়েস, এখন আসো তোমাদেরকে যে ব্যবহারটা শিখাবো সেটা হচ্ছে টু ওয়ার্ড। ধরো এইখানে মার্কেট, বাজার, এখানে একটা বাজার আছে, একটা স্কুল আছে, একটা মাদ্রাসা আছে। দেখো বুঝো সবাই বুঝো। ধরো তুমি এইখানে, তুমি এখন এদিকে যাবা, তুমি কি এদিকে যাবা? তুমি মফিজ অথবা তুমি জরিনা এখানে কি করবা? হ্যাঁ, কি আছে ভাইয়া? তুমি এদিকে যাবা, বাজার আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে। এখন বিষয়টা হচ্ছে, তুমি দুইটা জিনিস দিয়ে মাথায় রাখবা এই বিষয়টা। তুমি এখান থেকে এদিকের দিকে যাচ্ছ, মনে রাখবা দিকে বুঝালে টু হয়, আবার দিকে বুঝালে টু ওয়ার্ড হয়। দেখো দুইটা জিনিস, দিকে বুঝালে টু হয়, আবার দিকে বুঝালে টু ওয়ার্ড হয়। মানে তুমি কি করতেছো? বাজার অথবা স্কুলের দিকে অথবা মাদ্রাসার দিকে বা বিভিন্ন জায়গার দিকে যাচ্ছ, দিকে বুঝালে টু হয়, আবার টু ওয়ার্ড হয়। মাথায় রাখবা। যদি বলে হ্যাঁ মার্কেটে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, ফিক্সড, তোমাকে নির্দিষ্ট করে বলা হলো তুমি কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছ, দ্যাট মিন্স তখন টু হবে। যেমন ইউ আর গোয়িং টু দ্য মার্কেট, তার মানে তুমি নির্দিষ্ট ফিক্সড মার্কেটে যাচ্ছ। আর যদি বলো ইউ আর গোয়িং টুওয়ার্ড দ্য মার্কেট, তার মানে তুমি মার্কেটে যাচ্ছ না, তুমি বাজারে না যাইতে পারো, অথবা মাদ্রাসায় যাইতে পারো, অথবা স্কুলে যাইতে পারো, যে কোনো একটা যাইতে পারো। তাহলে নির্দিষ্ট হলে, যদি বলে নির্দিষ্ট করে বলা হয়, তাহলে টু বসবে। যেমন আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাই, এটা অর্থ হচ্ছে কি আমি বাজারে যাই, নির্দিষ্ট জায়গায় যাচ্ছি, বাজারেই যাচ্ছি। আর আমি যদি বলি আই এম গোয়িং টুওয়ার্ড মাদ্রাসা, আই অ্যাম গোয়িং টুওয়ার্ড দ্য মাদ্রাসা, তাহলে মাদ্রাসায় যখন তুমি যাবা, এটা মানে কি বুঝো? তুমি মাদ্রাসার পথে যাচ্ছ, বাজারও হইতে পারে, স্কুলে হইতে পারো, মাদ্রাসা হইতে পারে, মানে অনির্দিষ্ট। টুওয়ার্ড মানে হচ্ছে মানে মাদ্রাসাও যাইতে পারো, স্কুলে যেতে পারো, বাজারও যেতে পারো। বাট যখন টু দিয়ে বলা হবে তখন তুমি ফিক্সড, তুমি বাজারে যাচ্ছ, তুমি মার্কেটে যাচ্ছ, নির্দিষ্ট করে বুঝালে টু, আর অনির্দিষ্ট বুঝালে টু ওয়ার্ড। বুঝাইতে পারছি? আসো এক্সাম্পল দিয়ে বুঝি আরো। যেমন দ্য ম্যান ওয়াক টু দ্য মার্কেট, দ্য ম্যান ওয়াক টু দ্য মার্কেট, তার মানে হচ্ছে দ্য ম্যান ওয়াকস টু দ্য মার্কেট, মানে হচ্ছে এই যে মানুষটা কোথায় যাচ্ছে? মার্কেটে যাচ্ছে। দ্যাট মিনস এটা নির্দিষ্ট করে বলা আছে, তার মানে সে মার্কেটে ছাড়া অন্য কোথাও যাচ্ছে না, সে বাজারেও যাচ্ছে না, সরি সে মাদ্রাসায়ও যাচ্ছে না, সে স্কুলে যাচ্ছে না, কোথায় যাচ্ছে? মার্কেটে যাচ্ছে। আর যদি বলা হয় এইভাবে যে দ্য ম্যান ওয়াকড ইনটু দ্য মার্কেট, আচ্ছা ইনটুটা পরে আসি, যদি বলে টুয়ার্ড দ্য মার্কেট, এই যে হ্যাঁ এখানে দেখো দ্য ম্যান ইজ ওয়াকিং টুয়ার্ড দ্য মার্কেট, দ্য ম্যান ইজ ওয়াকিং টুয়ার্ড দ্য মার্কেট মানে কি জানো? সে মার্কেটের দিকে যাচ্ছে, নাকি বাজারের দিকে যাচ্ছে, সরি নাকি স্কুলের দিকে যাচ্ছে, নাকি মাদ্রাসার দিকে যাচ্ছে, এটা ফিক্সড না। টুয়ার্ড মানে নট ফিক্সড।
আর টু মানে ফিক্সড, টু মানে কি ফিক্সড, বুঝাতে পারছি? ওকে, তার মানে সে মাদ্রাসার দিকেও যেতে পারে, বাজারের দিকেও যেতে পারে, স্কুলের দিকে যেতে পারে, সেক্ষেত্রে টু। আর সেক্ষেত্রে টু ওয়ার্ড। আর যদি নির্দিষ্ট করে বলে যে সে বাজারেই যাচ্ছে, তাহলে কি বসাইতে হবে? টু ইউজ করতে হবে। বুঝাইতে পারছি? ওকে, এবার আসো, এরপরে আসো ইনটু। ইনটু, এই যে বাজার, হাই হাই, আমরা বললাম কি বাজার, স্কুল, মাদ্রাসা, তাই না? তুমি এইখান থেকে এখন কোথায় চলে আসছো? ভেতরে চলে আসছো, বাজারের ভেতরে চলে আসছো, স্কুলের ভিতরে চলে আসছো, আবার কি মাদ্রাসার ভেতরে চলে আসছো। মানে তোমার একটা গতি বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? গতি বুঝাচ্ছে, ভেতরে বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? ভেতরে বুঝাচ্ছে, একটা গতি বুঝাচ্ছে। হয়তো তুমি ধরো স্কুল, মাদ্রাসা, তারপরে হচ্ছে বাজার, এগুলো বাদ দিয়ে তুমি এইখানেও আসতে পারো। মানে তুমি এখন এদের মধ্য দিয়ে গতি বুঝাচ্ছে, তোমার মধ্যে কি বুঝাচ্ছে? গতি বুঝাচ্ছে। বুঝাতে পারছি? এইবার আসো, এগুলো কিন্তু সব তোমাদের পড়া, জাস্ট আমি একটু মনে করে দিচ্ছি। এবার আসো, এখন তুমি কি করলা? বাহির হয়ে যাবা, ঢুকছিলা, ঢুকার পরে বের হয়ে যাবা, তখন কি আউট অফ। তখন কি হবে? আউট অফ। তখন হবে যেমন দ্য ম্যান রান আউট অফ দ্য মার্কেট, দ্য ম্যান রান আউট অফ দ্য মার্কেট। বুঝাইতে পারছি? ওকে, এইবার লাস্ট, এই জায়গায় আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ছোট স্থানের পূর্বে অ্যাট, বড় স্থানের পূর্বে কি ইন। ও ভাইয়া পুরা বলো তো, অ্যাট ইন নিয়ে কোনো ঝামেলা আছে? ছোট্টবেলা থেকে পড়ে আসছি, ছোট্টবেলা স্কুলে বসেছিলাম পড়তে, ইংরেজি স্যার আইসা আমাকে অ্যাট ইন বড়াইছে। অ্যাট বলছে ছোট স্থানে, ইন বলছে বড় স্থানে, আমার এখনো মাথায় আছে বন্ধুরে। পড়াইছে না ভাইয়া? ইয়েস। তার মানে আমরা যে জিনিসটা দেখলাম, অ্যাট মানে হচ্ছে ছোট আর ইন মানে কি বড়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিসকে বাদ না দেই। আর এখন কথা হচ্ছে ভাইয়া আমি এখানে ছিলাম, আমি কি করব? একবারে বাজার, স্কুল, মাদ্রাসা, জঙ্গল যাটা আছে আমি সব বাদ দিয়ে এখানে চলে আসলাম। তখন অ্যান্সার হবে থ্রু। ধরো এখানে একটা জঙ্গল আছে, এখানে একটা বাজার আছে, এখানে একটা স্কুল আছে, মাদ্রাসা আছে। ভাই যখন স্কুল, মাদ্রাসা, জঙ্গল থাকবে তুমি বাধাপ্রাপ্ত হবা না? তোমার স্কুলের ভিতর দিয়ে ঢুকতে হইতে পারে, বন জঙ্গলের ভিতরে গাছপালা দিয়ে হইতে পারে। মনে রাখবা, তুমি যখন কোন একটা দিকে যাবা, সেখানে বাধাপ্রাপ্ত হবা, তখন সেক্ষেত্রে তুমি থ্রু দিবা। আমরা বলি না জঙ্গলের ভিতর দিয়ে সে আসলো, তুমি কি তখন কি ইউজ করো? অ্যাক্রোচ ইউজ করো না, তখন তুমি ইউজ করো থ্রু। কারণ ওই জঙ্গলে কি আছে? গাছ আছে। এখন ধরো না ভাইয়া আমি কোনো বাধাপ্রাপ্ত হবো না, তাহলে চোখ বন্ধ করে, ধরো তুমি চোখ বন্ধ করে ভাবে গাছের বাড়ি খাইলা, হ্যাঁ, আঘাতপ্রাপ্ত হলা। সো এই জায়গাটা মাথায় রাখতে হবে। ওকে, এই জায়গাটা যেটা বুঝাইতে হবে সেটা হচ্ছে যদি তুমি বাধাপ্রাপ্ত হও তাহলে থ্রু হবে। কি হবে? থ্রু হবে। বুঝাইতে পারছি? আজকের এইটুকুর ভেতর দিয়ে তোমাদের সেই ছোটবেলার যে কিচ্ছা কাহিনী সেগুলো শিখিয়ে দিলাম। কি শিখালাম ভাইয়া? এখানে হচ্ছে আমি তোমাদেরকে পড়ালাম, প্রথম তোমার মাথায় ক্যাপ আছে লাগালাগি, যেখানে লাগালাগি সেখানে অন, একটু উপরে ফিক্সড অ্যাভাব। কি ভাইয়া? ফিক্সড অ্যাভাব। আর উপরে কিন্তু হ্যাঁ নড়াচড়া করতেছে, অস্থির। অস্থির বুঝালে কি? ওভার। এরপরে আসো, হ্যাঁ, এরপরে যেটা পড়লাম সেটা হচ্ছে আমাদের টু, কোনো কিছুর দিকে বুঝালে টু। ফিক্সড যদি বুঝায়, হ্যাঁ আমি বাজারেই যাব, বাজার করে চলে আসবো, বাজেটেই হোক, সেই ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝালে টু। আর যদি বাজারও থাকে, ধরো আচ্ছা আরেকটু ভালোভাবে বুঝাই, জরিনার বাড়িও আছে, সকিনার বাড়িও আছে, জমিলার বাড়িও আছে। যে কোনো জায়গায় যদি বলে হ্যাঁ আজকে আমি জরিনার বাড়িতেই যাব, তাহলে টু। আর যদি জরিনা, সকিনা, জমিলা কার বাড়িতে যাব ফিক্সড নাই, তার মানে টু ওয়ার্ড, সেটা হবে কি? টু ওয়ার্ড। এরপর ইনটু। ইনটু মানে কি? বাজারের ভেতরে, স্কুলের ভেতরে, মাদ্রাসার ভেতরে, চলমান বুঝাচ্ছে, কোনো কিছুর ভেতরে বুঝায়, তাই না? আচ্ছা,
তারপরে দেখো আমরা পড়েছি ইনটু, ভিতরে ছিলাম, এখন আউট অফ, বের হলে কি আউট অফ, আর ছোট স্থানের পূর্বে অ্যাট, নিজ স্থানে কি, বড় স্থানে কি ইন, আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তখন তুমি যাবা এবং বাধাপ্রাপ্ত হবা, যেমন জঙ্গলে তুমি কি বাধাপ্রাপ্ত হও, তখন সেটা কি হবে, থ্রু হবে। এছাড়া থ্রু ব্যবহার, অ্যাক্রস, অ্যালান, এগুলোর ব্যবহার আলাদা আমি পড়াবো, আজকে জাস্ট হচ্ছে থ্রুটা একটু দেখাই দিলাম, বুঝাইতে পারছি? ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। এখন আসো আমি তোমাদেরকে একটু দেখাই যে তোমরা আসলে কি বুঝছো, আমার ভাইয়া পরে কি বুঝছে এখনই বোঝা যাবে। অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, অ্যান্সার করো, দেখি এতক্ষণ যে পড়লাম অ্যান্সার করো। দ্রুত দ্রুত, মাশাআল্লাহ, অনেকে দিচ্ছে দেখি, মাশাআল্লাহ। ওকে 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 মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখন দেখব যে কোনটা হয়, তাই না? বা পিডিএফ শেয়ার করলে পিডিএফ, শেয়ার নাই পিডিএফ নাই, ঠিক আছে? শেয়ার নাই পিডিএফ নাই, দ্রুত আনসার করো। দ্রুত দ্রুত, ইয়েস, আমরা তাহলে এখন অ্যান্সারটা নিব। দেখো প্রথম কোশ্চেনটা, আই ওপেন দ্য ডোর, আমি কি দরজা খুলেছিলাম, অ্যান্ড ওয়েন্ট ড্যাশ দ্য রুম, ওয়েন্ট টু ইন ফর, এখন অনেক হলে টু হবে না, আরে ভাই টু কেন হবে, টু মানে তুমি দূর থেকে দিকে যাচ্ছ, আর এখানে তুমি কি অলরেডি ঘরে ঢুকে গেছো, দরজা খুলছো মানে কি ঢুকে গেছো, তুমি কি দিকে বুঝাচ্ছ? হ্যাঁ, তুমি অলরেডি ভিতরেই আছো, আর ভেতরে আরেকটু কি বুঝাচ্ছ, গতি বুঝাচ্ছ, তুমি অলরেডি ভিতরেই আছো এবং গতি বুঝাচ্ছ, দ্যাট মিন্স কি হবে, ইনটু দ্য রুম। বুঝাইতে পারছি ভাইয়েরা? ক্লিয়ার সবাই? এটা ইজিলি চিন্তা করো, হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছো, তাহলে আমাদের প্রথম অ্যান্সারটা কি হবে রে? ইয়েস, অ্যান্সার কি হবে? অনেকে বলবে ইন হইল না কেন, ইন মানে কি তুমি ভিতরেই আসো, আর তুমি খুলে এখন কি গতি বুঝাচ্ছে, তুমি কি ঢুকবা, তুমি কি ঢুকবা, তাই না ভাইয়া? বুঝাইতে পারছি? এবার আসো পরেরটা, পরেরটা কি বলা আছে, শি হেল্ড দ্য আমব্রেলা ড্যাশ হার হেড। এখন আসো, এই যে ছাতা, ছাতা কি এইভাবে লাগাইয়া ধরে মাথার উপরে, বলো লাগালাগি অবস্থা নাকি একটু উপর উপরে অবস্থা? না, লাগালাগি অবস্থা না, তাই না? হ্যাঁ, দ্যাট মিন্স অবশ্যই অ্যান্সার কি হবে, ওভার হবে না। যদি ছাতাটা এরকম করতো, ছাতাটা একবার এদিকে যাইতো একবার ওদিকে যাইতো, পুরুত পুরুত করে যেত, দ্যাট মিন্স তখন কি হতো, হ্যাঁ তখন হইতো কি, ইয়েস, তখন ওভার হইতো। বাট আমরা এখানে কি বলবো, অ্যাভাব হার হেড। বুঝাইতে পারছি সবাই? সবাই ক্লিয়ার? এবার আসো পরেরটা, পরেরটা কি বলেছে, দ্য ওল্ড রোড গোজ ড্যাশ দ্য ভিলেজ, এই গ্রামের মধ্য দিয়ে, ধরো এটা একটা গ্রাম, ওয়াও বিশাল এক গ্রাম, এখান থেকে রাস্তা যাচ্ছে, আরে ভাই রাস্তা যাইতে হলে কি লাগবে, বন জঙ্গল, ধান ক্ষেত, ইরি ক্ষেত, অনেক ক্ষেত পার হয়ে বিভিন্ন বাধাপ্রাপ্ত হয়ে তারপরে কি যায়, দ্যাট মিন্স গো থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে বোঝায়, ঠিক আছে? ওকে, তাহলে কার কয়টা হয়েছে? ওকে, অনেকের মনে হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আসো পরের কোশ্চেনটা যাই, সাইন ইউর নেম ড্যাশ দ্য লাইন,
সবাই অ্যান্সার করো। এটা অনেকে ভুল করো, আমি শিওর। দ্রুত অ্যান্সার করো, দুইটা অ্যান্সার করো। মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার দিয়েছো। ইয়েস, সাইন ইউর নেম ড্যাশ দ্য লাইন অথবা ডটেড লাইন, যেটাই থাকুক। দেখো 1 নম্বর কোশ্চেনটা দেখলাম অনেকেই ভুল করছো। নো টেনশন, ভুল করলে সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা দেখো, কই কই কই, আচ্ছা সাইন ইউর নেম ড্যাশ দ্য লাইন, উইথ দ্য লাইন হবে না, অ্যাভাব হবে না, অ্যালং দ্য লাইন। এখন আসো, অ্যাভাব আর ইন এই দুইটার মধ্যে আমাদেরকে একটু বুঝতে হবে। মনে রাখবা কে কোনটা দিছে অ্যান্সার। ইন অ্যাভাব, ইন তো হচ্ছে না, অবশ্যই কি অ্যাভাব হবে। এখন আসো, এটা একটু আমি ক্লিয়ার করে দেই। ধরো তোমার এইখানে বলা আছে, এখানে কি করুন, সিগনেচার করুন। তুমি কি এভাবে লিখো, এম ও এইচ এস আই এন, তুমি এভাবে লাগালাগি লিখো নাকি এভাবে লিখো? এভাবে লিখো। তুমি তো লাগালাগি অবস্থা লিখো, একটু উপরে লিখো। তোমার যেখানে স্বাক্ষর করতে বলে তুমি কি একবার ওই দাগের উপরে লিখো নাকি একটু উপরে লিখো? বলো বলো, এই বোকারা বলো। তাহলে ইন মধ্যে হবে না, অবশ্যই কি হবে, ভাব হবে। কি হবে, ভাব। বুঝতে পারছি? আর যদি অ্যাভাব না থাকে তখন তুমি কি দিবা, ইন দিতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অনেকে দিয়েছো মাশাআল্লাহ। এরপর আসো পরের কোশ্চেনটা, আই স দ্য বার্ড সিটিং ড্যাশ দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। ওয়াও, এটা অন হবে, অলরেডি আনসার দেওয়া আছে। এটা কেন হবে আমরা জানি, কারণ হচ্ছে হ্যাঁ, কোনো পাখি যদি বসে, কোনো ডালে যদি বসে, হ্যাঁ কোনো ডালে যদি বসে তাহলে অবশ্যই কি সে হচ্ছে ওই ডালের সাথে লাগালাগি পাটা লাগায়। দ্যাট মিনস যেহেতু লাগালাগি অবস্থা আছে, এই জন্য অ্যান্সার কি হবে, অন। এ সহজ ছিল। এরপর আসো পরে কোয়েশ্চেন। It was a long walk, so he began moving slowly dash the town. তারপরে আসো, দ্রুত করো। দ্রুত অ্যান্সার করো। দেখো এখানে কি আছে আমাদের, আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইট ওয়াজ এ লং ওয়াক সো হি বিগ্যান মুভিং স্লোলি ড্যাশ দ্য টাউন, দ্য ম্যান জাম্পড ড্যাশ দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন। তারপর হচ্ছে এ লায়ন জাম্প ড্যাশ দ্য ট্রিজ।
দ্রুত অ্যান্সার করো। দেখো, ইট ওয়াজ এ লং ওয়াক, সো হি বিগেন মুভিং স্লোলি ড্যাশ দ্য টাউন। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে জায়গাটা কোন দিকে? টাউন। আমরা জানি দিকে বুঝালে টু অথবা কি টুয়ার্ড হয়, টুয়ার্ডস হয়। তাহলে এখানে দেখো আমাদের অ্যান্সার টু আছে, নাই, অ্যাট, আনটিল, ফর, অবশ্যই অ্যান্সার কি হবে? টুয়ার্ডস। বুঝাতে পারছি? এটা সহজ আছে। পরেরটা দেখো, দ্য ম্যান জাম্পড। ধরো এখানে মানুষ, এখানে কি মানুষ, ড্যাশ দ্য ওয়াল, জাম্প করলো, কি করলো? জাম্প, এই যে ওয়াল, জাম্প করলো, ইনটু দ্য গার্ডেন। তার মানে অবশ্যই কি হবে? অ্যাট না, ইন হবে না, অন, অন মানে কি লাগালাগি অবস্থা না, অবশ্যই কি ওভার হবে। কার মানে এটা দ্বারা কি বুঝছি আমরা? যখন কোনো কিছুর উপর দিয়ে, ধরো এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটার উপর দিয়ে সে কি কি যাবে, সে কি লাগালাগি অবস্থায়, লাগালাগি অবস্থায় গেলে তো পড়ে যাবে। সে কি করলো? উপরে গেল, এবং সে হচ্ছে কি অস্থির, স্থির নাকি অস্থির, সে চলমান। আর চলমান বুঝালে কি হয় রে? চলমান বুঝালে অবশ্যই অ্যান্সারটা কি হবে? আমাদের ওভার হবে, অন হবে না। অ্যান্সার কি হবে? ওভার। বুঝাতে পারছি? এবার এ লায়ন জাম্পড ড্যাশ দ্য ট্রিজ, তাহলে কোনটা হবে? এ লায়ন জাম্প ড্যাশ দ্য ট্রিজ। একটু খেয়াল করে বুঝো, তাহলে হয়ে যাবে অ্যান্সার। দেখো, ফ্রম অ্যামাং তো হবে না, ফ্রম বিহাইন্ড তো হবে না, আউটসাইড অফ, আর একটা হচ্ছে আউট অফ, আমরা পড়ছিলাম। কি হবে? আউট অফ, ইয়েস। ডান ডান। আসো, কেমন হইলো, কেমন লাগলো বলো? এইবার আমরা এতক্ষণ তো মোটামুটি একটা চিত্রের মাধ্যমে সবকিছু পড়লাম। এখন বেসিক একটু জাস্ট তোমাদের পড়াগুলো মনে করিয়ে দিচ্ছি, যে ইনের ব্যবহার কিভাবে, অ্যাটের ব্যবহার কিভাবে, অনের ব্যবহার কিভাবে। এই তিনটা জিনিস নিয়ে তোমাদের প্রবলেম হয়, আমরা এগুলোই এখন দেখব। দেখো ভাই আপুরা, আমরা আগে পড়বো হচ্ছে ইনের ব্যবহার। কার ব্যবহার? ইনের ব্যবহার। দেখো, বড় শহর বা দেশের নামের পূর্বে, কোন দেশের নাম অথবা বড় শহরের নামের পূর্বে কি বসে? ইন বসে। যেমন আই লিভ ইন কাতার, দুবাই, চিটাগং, খুলনা, দিনাজপুর। দেখো, এখন লিখা লাগবে না, তোমরা জাস্ট হচ্ছে এগুলো নোট করার দরকার নাই, তোমরা হচ্ছে পিডিএফটা পেলেই হবে ইনশাআল্লাহ। ওকে, লিখতেছো অনেকে? হ্যাঁ, দেখো কি বলা আছে এখানে, কাতার, দুবাই, চিটাগং, খুলনা, দিনাজপুর এগুলো হচ্ছে বড় শহর বা দেশের নাম, এই জন্য কি বসেছে? ইন বসেছে। আই লিভ ইন কাতার, আই লিভ ইন দুবাই, আই লিভ ইন চিটাগং, আই লিভ ইন খুলনা, আই লিভ ইন দিনাজপুর, যেটাই থাকুক আমাদের অ্যান্সারটা কি হবে? ইয়েস, অ্যান্সারটা অবশ্যই ইন হবে। এরপর আসো, কোনো কিছুর ভেতরে বুঝাতে ইন বসে স্বাভাবিকভাবে, যে পুট দ্য পেন দ্য ড্রয়ার, ভেতরে, ভেতরে বুঝালে কি? যেমন আমি যদি বলি এটা যে পুট দ্য পেন, ধরো এই যে বোতলে আমি কি করব? ঢুকাবো। পুট দ্য পেন, এই যে কলমটা কি ভেতরে রাখবো, পুট দ্য পেন ইন দ্য বোতল, ঠিক আছে? আবার যদি বলি এভাবে, আবার যদি বলি কিপ দিস দ্য লকার, ধরো একটা লকার আছে, ওই লকারের ভিতরে আমি ঢুকিয়ে দিব, এটা কি? ভেতরে বুঝায়। সো এগুলো তোমরা জানো, তারপর একটু জাস্ট দেখাচ্ছি। এবার আসো, মাসের নাম, ঋতুর নাম, সালের নাম, কি কি ভাইয়া? মাস মানে মান্থ, জানুয়ারিতে, ও সরি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, যেটাই থাকুক। ইয়েস, দ্যাট মিন্স কি হবে? মাসের নামের পূর্বে আমাদের ইন বসবে। সিজন, রেইনি সিজন, অটাম, সামার, সামার লাভার কারা কারা? ঠিক আছে, উইন্টার লাভার,
এদের এই যে আমরা বলি যে কোনো ঋতু, ঋতুর নামের পূর্বে কি বসবে? ইন বসবে। আর সাল 1992, 95, 2007, 8 যাই থাকুক, এগুলোর পূর্বে কি হবে? এগুলোর পূর্বে ইন বসবে। ওকে, আচ্ছা এইবার আসো কোনো বিষয়ের বা ভাষা বুঝাতে, কোনো বিষয় অথবা ভাষা, যেমন বাংলা, আরবি, ইংরেজি, এগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলো বিষয়। অথবা তুমি যদি বলো ইংলিশ, বেঙ্গলি, ফ্রেঞ্চ, অ্যারাবিক, মানে কোনো ভাষা যদি বুঝায়, যেমন আই স্পিক ইন ইংলিশ, তুমি কখনো বলো না আই স্পিক অন ইংলিশ, না, আই স্পিক ইন ইংলিশ, ঠিক আছে? আই স্পিক ইন বেঙ্গলি, আই স্পিক ইন ফ্রেঞ্চ, আই স্পিক ইন অ্যারাবিক। আর যদি তুমি কোনো একটা বিষয় বুঝাও, আই রিড, অথবা ইউ রিড ইন ফিজিক্স, ইউ রিড ইন অ্যাকাউন্টিং, ইউ রিড ইন হিস্ট্রি, ইউ রিড ইন লাভ, লাভও একটা বিষয়, ঠিক আছে? এবার আসো ক্ষেত্র, অবস্থা, বিবেচনা, গতি, পেশা, মাধ্যম, অনুপাত, এগুলো নির্দেশ করলে কি হয়? ইন হয়। এগুলো সেই ছোটবেলার পড়াগুলোই আমি জাস্ট তোমাদেরকে একটু কি করে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি। ইয়েস, সেটা কি ভাইয়া? ক্ষেত্র। ইন দিস ম্যাটার, আমরা বলি না ইন দিস সাবজেক্ট, ইন দিস ম্যাটার, ইন দিস অ্যাসপেক্ট, যেটাই হোক, এদের পূর্বে আমরা কি বসাই? ইন বসাই। অবস্থা বুঝাতে, দ্য হাউস ইজ ইন রিপেয়ার, এই বাড়িটা এখন কিসে আছে? মেরামতে আছে, অবস্থা বুঝাচ্ছে, ইন রিপেয়ার। তারপর দেখো বিবেচনা অর্থে, ইউ হ্যাভ টু ডু ইট ইন ইউর ইন্টারেস্ট, কোনো কিছুর আগ্রহ বা ইন্টারেস্ট বা বিষয়, বিবেচনা, এগুলো বুঝালে কি? ইন বসে। পেশার ক্ষেত্রে, যেমন হি ইজ ইন দ্য এয়ারফোর্স, বলে না আমার বাবা এয়ারফোর্সে আছে, আমার বাবা পলিটিক্সে আছে, আমার বাবা আর্ম ফোর্সে আছে, আমার বাবা আর্মিতে আছে। দ্যাট মিনস এখানে পেশার বুঝাতে অবশ্যই ইন বসে। মাধ্যম বুঝাতে, দ্য গার্ল স্পিক্স ইন এ লাউড ভয়েস, এই বাচ্চাটা বা মেয়েটা কি করছে? অনেক উচ্চ সুরে কথা বলছে, দ্যাট মিনস মাধ্যম। ইউ হ্যাভ টু পে দ্য বিল ইন ক্যাশ, তোমরা যখন অনেকে ঢাকায় উবারে চলো বা এতে পাঠাওতে চলো, ভাইয়া ক্যাশে দিবেন নাকি নগদে দিবেন, সরি ক্যাশে দিবেন নাকি বিকাশে দিবেন, সো এরকম বলে। তারপর দেখো অনুপাত, অনুপাত বুঝাল ইন ইংল্যান্ড 1:3 এন্টার্স, 1:3, এখানে রেশিও বুঝাচ্ছে 3-এর মধ্যে 1। ব্যাট ইজ চার্জড অ্যাট দ্য রেট অফ 15 পয়সা ইন এ টাকা, কোনো কিছুর অনুপাত বুঝালে সেক্ষেত্রে ইন বসে। এবার অন, অনের ব্যবহারগুলো আমরা একটু বেসিক ব্যবহার দেখি। সংলগ্ন হয়ে উপর বুঝাতে, মানে লাগালাগি, এক কথায় লাগালাগি বুঝাতে, লাগালাগি বুঝাতে কি বসে? অন বসে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, দ্য ডায়াগ্রাম ইজ অন দ্য পেজ নাম্বার 5। অনেকে বললে ভাইয়া ডায়াগ্রাম আবার কেমনে? হ্যাঁ, তাহলে তুমি একটা বইয়ের ভিতরে কোনো একটা ডায়াগ্রাম রাখলা, ওটা তো অবশ্যই লাগালাগি থাকে, সো এক্ষেত্রে কি হবে? অন। সো এটা আমরা অনেকবার পড়ছি, এটার জন্য আর আলোচনা করলাম না। নির্দিষ্ট তারিখ বা বারের নামের পূর্বে, দেখো মাস, সাল, ঋতু, মাস, সাল, ঋতু, সেটা হচ্ছে ইন। আর যদি তারিখ বা বার, ধরো 20 তারিখ অথবা সোমবার, রবিবার, মঙ্গলবার, যদি বার থাকে তাহলে হবে কি ভাইয়া? অন। আর যদি সেটা কি হয়? বড়, মানে মাস, ঋতু, সাল, এটা এইভাবে মনে রাখা যায়। বড় জিনিস আমরা জানি দিন বা বার, তারিখ বা বারের বড় কে? মাস, ঋতু, বছর, তাই না? তাহলে বড় ভাইয়ারা হচ্ছে ইন, আর এ হচ্ছে কি? অন। ছোট ভাইয়ারা হচ্ছে কি? অন। বুঝাইতে পারছি? এবার আসো পরেরটা, পায়ে হাঁটা, ঘোড়ায় চড়া, সাইকেলে চড়া বুঝাতে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক আসে, এটা ইম্পর্টেন্ট। অনেকে হয়তো এটা মনোযোগ দিয়ে পড়ে না, বাট এটা আসে অনেকবার। পায়ে হেঁটে, ধরো তুমি কোথাও পায়ে হেঁটে গেলা, অথবা ঘোড়ায় চড়ে গেলা, অথবা সাইকেলে চড়ে গেলা, তাহলে পায়ে হেঁটে বলো, ঘোড়ায় চড়ে বলো, অথবা পায়ে হেঁটে বলো, এক কথায় সেই ক্ষেত্রে এটা হবে কি ভাইয়া? অন বসে। তাহলে তোমাদেরকে একটু এইভাবে বলি, যেমন দেখো সাইকেলটা আমরা কি দিয়ে চালাই? পা দিয়ে চালাই। আমরা হাঁটি, পা দিয়ে হাঁটি। আর ঘোড়া, তাহলে পা আর ঘোড়া, পা ঘোড়া থাকলে সেটা কি হবে? অন হবে। যেমন আই কেম হিয়ার অন ফুট, দ্য ম্যান অন হর্সব্যাক, হি রাইডস হিজ বাইসাইকেল টু স্কুল, অন। এবার কোনো উপলক্ষ বুঝালে, যদি এটা তারিখ দিয়ে বা বার দিয়ে তোমরা মনে রাখতে পারো, তারিখ বা বার থাকলে আমরা জানি সেটা কি হয়? ইয়াস, সেটা হয় অন। তাহলে উপলক্ষ অবশ্যই কোনো তারিখে হয় বা কোনো বারে হয়, তাই না?
এমন তো না যে এটা কোনো 1 বছর ধরে উপলক্ষ হয় না, এটা অবশ্যই কোনো একটা নির্দিষ্ট তারিখে হয়, তাই না? আচ্ছা, সবাই ক্লিয়ার ভাইয়া? এগুলো তোমাদের আগের পড়া। ওকে, এবার আসো ভাইয়া, আমরা একটু খেয়াল করি। উপলক্ষ, বিষয়, নির্দিষ্ট দিন, তারিখ, এগুলো সব একসাথে বলেছি যে তাৎক্ষণিক ফলাফল, এগুলো বুঝালে কি বসে? অন বসে। যেমন উপলক্ষ পড়ায় ফেলছি, বিষয় আমরা বলি না এই বিষয় কিছু লিখো, তার মানে দাস ক্যাপিটাল ইজ আ বুক অন সোশ্যাল সায়েন্স, মানে কোনো কিছু বিষয়ের উপর বুঝাচ্ছে। নির্দিষ্ট দিন তারিখ এটা জানি। উপরিতলের সংস্পর্শ, এটাও আমরা অলরেডি পড়ে ফেলেছি। মানে এতক্ষণ যা পড়ালাম তার একটা সামারি হচ্ছে এই স্লাইডটা। এতক্ষণ যা পড়ালাম এটার একটা কি সামারি, এটা বুঝাইতে পারছি? ওকে 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 ওকে, এবার আসো প্র্যাকটিস। প্র্যাকটিস করো, দেখি পারো কিনা। সব পারা উচিত তোমাদের, সব। এগুলো তোমাদের ছোটবেলার পড়া, আমি বলছিলাম। সবাই দ্রুত অ্যান্সার করো। মাশাআল্লাহ, অনেক অ্যান্সার করেছো। দেখো, Syed Samsul Haq, a legendary literature, was born in Kurigram. In Kurigram, dash 1935. সাল, আমরা জানি সালের পূর্বে কে বসে রে? সবাই অ্যান্সার বলে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, আমার বিশ্বাস তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, ইন 1935, সালের পূর্বে ইন বসে আর তারিখ বা বারের পূর্বে অন বসে। সো এখানে সাল, এই জন্য কি হয়েছে? ইন। পরে দেখো, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ড্যাশ দ্য ইন্টারেস্ট, ওই যে বিষয় বা আগ্রহ, তাহলে কি হবে? ইন দ্য ইন্টারেস্ট। তারপর দেখো, দ্য মিটিং ইজ সাপোজ টু বি হেল্ড অন 25 জুন, তারিখ বা বার, আমরা পড়েছি তারিখ বা বারের পূর্বে কি হয়? অন বসে, তাই না? তারিখ বা বারের পূর্বে কি বসে? অন বসে। দিস ইজ আ ফাইন বুক ড্যাশ গ্রামার, কোন বিষয়ের উপর বুঝাচ্ছে, তার মানে অবশ্যই কি হবে? অন গ্রামার। হি ইজ আনএবল টু হেল্প ইউ ড্যাশ দিস রিগার্ড, কোন বিবেচনায়, ইন দিস রিগার্ড, ক্ষেত্র বুঝালে ইন দিস ম্যাটার, ইন দিস রিগার্ড, তাই না? ইন দিস কনসিডারেশন, যেটাই বলো। ইয়েস, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইবার আসো ভাইয়াপুরা, এইবার দেখো তোমাদের জন্য একটা চমক আছে। ইয়েস, এতক্ষণ যে আমরা পড়লাম ইন, অ্যাট, অন, এই বড় ভাই ছোট ভাই এদেরকে একটু আমরা এখন এভাবে পড়বো। আচ্ছা, বেশি কি ইয়া দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে না? বুঝতেছো লেখা কি বোঝা যাচ্ছে? দেখো, লাস্ট আমরা শেষ করে দিব এখনই, যে বড় ভাই ছোট ভাইদের মধ্যে একটু পার্থক্য করে আমরা শেষ করে দিব। হ্যাঁ, ওকে, সবাই কি বুঝতেছো? এতক্ষণ আমরা যেটা পড়লাম এটা আমরা কি করব? জাস্ট সামারি করব। ইন হচ্ছে বড় ভাই, একটু মনে রাখবা, একবার সব বড়, বড় স্থানের পূর্বে ইন, তারপরে হচ্ছে নির্দিষ্ট মাস, মাস যেহেতু বড়, বছর বড়, ঋতু বড়, দশক বড়, শতক বড়, তাই না? এগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলোর পূর্বে ইন বসে। যেমন হি ওয়াজ বর্ন ইন, আমি একসাথে করে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়। আবার নিকট ভবিষ্যতের নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হলে, যেমন আই উইল বি অন ভ্যাকেশন ইন এ ফিউ উইকস। আর এটা একটু বোঝার বিষয় আছে তোমাদের, লঙ্গার পার্টস অফ দ্য ডে। হ্যাঁ, একটা দিনের মধ্যে যেটা বড়
বা লঙ্গার পার্টস যদি আমরা আলাদা আলাদা করি কি হয়? মর্নিং, ধরো একটা দিন, দিনের মধ্যে কি থাকে? মর্নিং থাকে, তারপরে আফটারনুন থাকে, ইভিনিং থাকে। সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে ওই যে আফটারনুন, হ্যাঁ ওই আফটারনুন কি হবে? ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। শুধু একটা ক্ষেত্রে ব্যতিক্রম, এটা একটু লিখে রাখো, অ্যাট নাইট। ইন নাইট কখনো হয় না। মনে রাখবা দিনের সবগুলো অংশে সকাল বিকাল সন্ধ্যা তুমি আমার সাথে ইন। আবার বলি, সকাল বিকেল সন্ধ্যা, সকাল বিকেল সন্ধ্যা কি ভাইয়া? কি হবে? ইন। আর ডাউন, নাইট এক্ষেত্রে অ্যাট হবে। সেক্ষেত্রে কি হবে? অ্যাট হবে। বুঝাইতে পারছি? ওকে। আবার দেখো অ্যাট নির্দিষ্ট সময়, আমরা একবার ছোটবেলা থেকে পড়ে আসছি, সময়ের পূর্বে অ্যাট বসে। এবার শর্টার পার্টস অফ দ্য ডে, ওই যে শর্টার পার্ট কি? অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, অ্যাট মিড ডে, ঠিক আছে, অ্যাট মিড নাইট, অ্যাট দ্য মোমেন্ট। তার মানে বড় ভাই ইন, ছোট ভাই শর্ট পিরিয়ড অ্যাট। আর লাস্টেরটা কি বলে? নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট তারিখ বার কি হয়? অন হয়। আবার অন ফ্রাইডে, অন মর্নিং, ইভিনিং। এখানে হচ্ছে নির্দিষ্ট করে কোনো দিন বা বার বুঝালে অন বসে, আর নির্দিষ্ট সময় বুঝালে অ্যাট বসে। লঙ্গার পিরিয়ডে ইন, শর্টার পিরিয়ডে কি? অ্যাট। জাস্ট আমি তোমাদেরকে এর আগে যেগুলো বলছিলাম এগুলো একটা স্লাইডে আলাদা করে দিলাম। এবার স্থান, স্থানের ক্ষেত্রে দেখো বড় স্থানের পূর্বে ইন, ছোট স্থানের পূর্বে কি? অ্যাট। কোনো কিছুর মধ্যে ইন, আর এইখানে দেখো লাগালাগি অবস্থায় অন, লাগালাগি অবস্থায় কি? অ্যান, অন। তার মানে এতক্ষণ তোমাদের যা পড়াইছি সেগুলোই। ওকে, আচ্ছা। সো আজকে আমরা তিনটা বিষয় নিয়ে, ইন, অ্যাট, অন, এগুলো নিয়ে টোটাল আলোচনা করলাম। এছাড়াও তোমাদেরকে একটা ডায়াগ্রামের মাধ্যমে আমি তোমাদেরকে সহজভাবে প্রিপোজিশন বুঝালাম। এইভাবে যদি তোমরা পড়ো, আমার বিশ্বাস আরো 2টা ক্লাস আছে, আমি দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে অনেক প্র্যাকটিস করাবো। সো এভাবে যদি তোমরা শিখো, কি মনে হয় ভালো করতে পারবা? ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা ভালো করতে পারবা। বুঝাইতে পারছি? আচ্ছা, আর এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে কি করতে হবে? শেয়ার করেছো? ওকে, বাকি 2টা ক্লাস আমি খুব দ্রুত নিয়ে নিব ইনশাল্লাহ। এগুলো ইউটিউবে প্লে লিস্ট আকারে পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। আশা করি সব মিলিয়ে তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে। আজকে প্রথম পর্ব ডান, আর 2টা পর্ব আছে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে বেসিক পার্ট, এবং তুমি যদি এগুলো ভালোভাবে বুঝো, প্র্যাকটিস করো, এনাফ ফর ইউ। ঠিক আছে, জাস্ট এনাফ ফর ইউ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।